ঘন সবুজ গারো পাহাড়ের বুক চিরে অবিরাম বয়ে চলা স্বচ্ছ পানি আর মনোমুগ্ধকর পরিবেশ প্রথম দেখাতে যে কেউই বিমোহিত হবেন। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ে ঘেরা নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দা। উপজেলার ৮টি ইউনিয়নের ৩টি পাহাড়ি সীমান্ত, যেন এক নৈসর্গিক সৌন্দর্যের আধার। উপজেলার কমবেশি সবকটি ইউনিয়নে রয়েছে সুন্দরের ঢেউ, তবে অন্যতম রংছাতি, লেঙ্গুড়া এবং খারনই ইউনিয়ন। শুধু গ্রাম নয়, মেঘালয়ের পাদদেশে রংছাতি ইউনিয়ন শুরু করে খারনই পার হয়ে লেঙ্গুড়া ইউনিয়নে শেষ হয়েছে। প্রায় অর্ধশতাধিক কিলোমিটার সীমানার নানা জায়গায় রয়েছে প্রাকৃতিক অপার সৌন্দর্য। তবে নেই চলাচলের জন্য ভালো যোগাযোগ ব্যবস্থা। এ নিয়ে আক্ষেপ এলাকাবাসীর। রাস্তা মেরামত করা গেলে দর্শক চাহিদা আরও বাড়বে বলে জানান স্থানীয়রা। ২০ টাকার বিনিময়ে মোটরসাইকেল দূরে রেখে হেঁটে যেতে হয় নির্দিষ্ট জায়গায়। পর্যটক আছে, হাতি বেড়া মানুষ আছে ঝর্ণা টর্ণা দেখতে। মোটরসাইকেল রেখে দিতেছে, এটা খুব ঝামেলা, সরাসরি যাইতে পারতেছে না লোক, খুবই বিপজ্জনক। রাস্তা ভাঙার কারণে আমরা এদিক দিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট। এক রাস্তা মনে করেন ৪-৫ খানে ভাঙছে, মানুষ যাইবো এই কোনো ব্যবস্থা নাই। যাও কিছু মারি দিছিল, এটা ভাঙ্গা চিঙ্গা গেছে গা। তারপরে মনে করেন যে পাহাড় ভাঙছে, এগুলো লেগে রাস্তাটা খুব দুর্দান্ত কষ্ট মানুষের। রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও সীমান্তে কথিত চাঁদগাঁও সওদাগরের ডুবে যাওয়ার নৌকার নাম ধরে পাহাড়ের নামকরণ হয়েছে চন্দ্রডিঙা, যা দেখতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। বন্ধুর পথ মারিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ পিপাসুরা ছুটে চলেন সড়কবিহীন সৌন্দর্য উপভোগ করতে। পর্যটকেরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখেই আকৃষ্ট হয়ে এসেছেন সৌন্দর্য উপভোগ করতে। তবে যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়াতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এটা সোশ্যাল মিডিয়াতে দেখি, যোগাযোগ মাধ্যমে দেখলাম অনেক সুন্দর জায়গা, আসছি। রাস্তাঘাট ভালো না, ভাঙা, বিভিন্ন জায়গায় জুতাগুলো আসতে হয়, কিন্তু ভালো লাগে, জায়গাটা অনেক সুন্দর। চাঁদ সওদাগরের ডিঙ্গা এখানে ডুবেছিল, যা তারপর থেকে কিন্তু এই চন্দ্রডিঙ্গা নামটা এসেছে। কিন্তু আপনার দেখা গেছে প্রতিদিনেই হাজার হাজার দর্শনার্থী এখানে এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য আসে। কিন্তু এখানে দেখা যায় প্রায়ই সাংবাদিকরা যদি আসে তাদের সাথে খারাপ আচরণ করেন বিজিবিরা, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না বা তাদেরকে এই একটা ছবি বা একটু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য তাদেরকে দেয় না। কিন্তু সাধারণ পাবলিক হলে কোনো সমস্যা নাই, ওপেনলি তারা ঢুকতেছে। প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় যে আপনার প্রতিদিনই এখানে যে চন্দ্রডিঙা আছে বটগাছ, ওই বটগাছের নিচে প্রতিদিনই ছবি আমরা পাচ্ছি। এবং আপনার দেখা গেছে ঝর্ণা আছে ভিতরে, অনেকটা ভিতরে ঝর্ণা, একবারে আপনার ইন্ডিয়া মানে বর্ডারের কাছাকাছি ঝর্ণাটা, ওইখানেও প্রতিদিনই ছবি দেখা যায় ফেসবুকে। কিন্তু সাংবাদিকের নাম শুনলেই বিজেপির সমস্যা হয়, সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয় না। এলাকাবাসীর দাবি, রাস্তা মেরামত করা গেলে দর্শক চাহিদা আরও বাড়বে। প্রতিদিন হাজারের বেশি দর্শনার্থী আসেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে। সময় সংবাদ, নেত্রকোনা।